কান্দি আমি জয়নাল জয়নাল বইলা গো অমিরান শাসাও না ফিরিয়া ও মুর্শিদ তুমি হইও প্রেম যমুনা আমি হব নাইয়া তোমার ঋণ শোধ করিব আমি নবদ্বীপে যাইয়া দয়াল মুর্শিদ ও দয়াল সানসা আও না ফিরিয়া ও দয়াল সানসা আও না ফিরিয়া সালাতুনিয়া আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ। উপস্থিত রাহনুমায়ে শরীয়ত ও তরিকত শাহ সুফি আল্লামা জৈনুল আবেদিন কাদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিষ্ঠিত ঈদ আজম ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে 17তম বার্ষিক ওয়াজ ও দুয়ার মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি 2 নং মুরাকুরি ইউনিয়ন পরিষদের সংগ্রামী মোহতারাম মেম্বার জনাব মোহাম্মদ মোহরম আলী মেম্বার সাহেব, আমার পূর্বে যিনি আলোচনা করেছেন মাওলানা ফখরুল ইসলাম সুরেবেল আলী সাহেব, আরও যিনি আলোচনা করবেন মাওলানা মুফতি শামীম রেজা তাহিরি সাহেব, আরও যিনি আলোচনা করেছেন মাওলানা আব্দুল কুদ্দুস নূরী সাহেব, বিশেষ করে উপস্থিত আছেন দরবারের সাহেবজাদাগণ, পরিচালনায় যিনি আছেন মোহাম্মদ আবু বকর সিদ্দিক সহ আমার সামনে মুরব্বী বাবারা, যুবক ভাইয়ারা, এই মাইকের আওয়াজ যারা শুনতেছেন, পর্দানসীন মা ও বোনেরা, সবার প্রতি আমার ইমানি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। বাজান, আমরা যে মাহফিলে আসলাম খুশি না বেজার? সেই খুশিতে মালিকরে খুশি করা যাবে? আসুন একসাথে শরীরের সকল শক্তি উজাড় করে এর আগে বলুন, এই শক্তির মালিক কে? আল্লাহ। জবানের মালিক আল্লাহ। এই অল অঙ্গ প্রত্যঙ্গের মালিক আল্লাহ। এই বাচ্চাগুলির কেতমান অল অঙ্গের মালিক কে? আল্লাহ। আসুন আমার আল্লাহর একটু ডাক দিই, আল্লাহ। মায়ার সুরে বলেন আল্লাহ, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এবার বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এবার বলেন ইয়া ওলি আল্লাহ। এবার বলেন আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে বাবা? সাথে সাথে নূরুন আলা নূর, হায়াতুন নবী, জিন্দা নবী, যে নবী মদিনার সবুজ গম্বুজের নিচে হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। কথা বলুন ঠিক কিনা? এই নবী আমাদেরকে দেখেন কি দেখেন না? আসতে পারে কি পারে না? ক্ষমতা দিছে হেডাও খুদার কসম, নবীরে যদি একটা বার দেখতে পারো, একটা বার আল্লাহর কসম, ওয়াল্লাহে ওয়াল্লাহে ওয়াল্লাহে, যদি একবার নবীরে দেখতে পারো, রানি জাহান্নামের আযাব হারাম হয়ে যাবে। নবী গো, তোমাকে দেখলে জাহান্নামের আযাব হারাম হয়ে যা। বলো না, বলো না, কি আমল করলে তোমারে দেখবো? নবী বলে, উম্মত রে, যদি আমারে দেখতে চাস, উজু করে ঘুমাইস, ডাইন করাডে ঘুমাইস, দুরূদ শরীফের নজরানা দিস, দেখবে ঘুমের বাসরে আমি নবী একদিন হাজির হয়ে গেছি। মোরা করের মা বোনেরা গো, মা বোনেরা, ঘুমায় না, ঘুমায় না, ঘুমায় না। আমিরও কোনদিন আশরাফি বইলা যাই গো মা, লাল বেনারসি পইরা স্বামীর ঘরে ঢুকছিলা গো মা।
আরেকদিন আরেকটা বিয়া হবে তোমার, সেই বিয়ার পোশাক লাল লাল রশি হবে না, লাল বেনারসি শাড়ি হবে না। আরেকটা বিয়া যেদিন হবে গো, এই বিয়ার পোশাকটা হবে সাদা 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 মার্কিন। কথা বলুন ঠিক কিনা? এজন্য বাবারা আমার, এই স্টেজে কেউ কথা বলে, আমি একটা ফারায়েজের মাসালা দিয়ে আলোচনার মধ্যে চলে যাচ্ছি, কষ্ট হবে না, তাহলে মাহফিলটা সাকসেস হবে। একটা মাসালা শিখা সারা রাত্র নফল ইবাদত করা এক সমান। একটা মাসালা শিখা সারা রাত্র নফল নামাজ পড়া এক সমান। সুবহানাল্লাহ আসতে বলেন না, বাড়িতে গিয়া বললেন না, এত জোরে হন না তুই ওয়াজ করেছো তুমি, হাওয়ারটা বেশি। হ্যাঁ মারহাবা কোন তাতাআল্লাকু বিতারকিল মাইয়াতি হুকুকুন আরবা। মানুষ যদি মারা যায় 7টা কাম করতে হবে তাড়াতাড়ি। কয়টা? 7টা। এটা ফারায়েজের মাসালা। 1, মধ্যম পন্থা অনুযায়ী দাফন করো। 2 নাম্বার, যদি তার ঋণ থাকে আগে ঋণ পরিশোধ করো, তারপরে কবরে দাও। সুবহান। কিরে বাপ তোর কি হইছে? 2 নাম্বার, যদি ঋণ থাকে গো ঋণ পরিশোধ করো। 3 নাম্বার, যদি কোনো ওসিয়ত থাকে ওসিয়তটা পূরণ করো। 4 নাম্বার হলো দাফন কাফন সম্পূর্ণ করার পরে, ঋণ পরিশোধ করার পরে, ওসিয়ত পূরণ করার পরে যে সম্পদটা থাকবে, এই সম্পদ 3 দিনের ভিতরে আওলাদের মধ্যে বন্টন করে দাও, আওলাদের মধ্যে বন্টন করে দাও। মনে রাখবা, যদি ঋণ লইয়া কবরে যাও, যতই নবী নবী করো কাম হবে না, কাম হবে না। কারণ একটা হলো আল্লাহর হক, আর একটা হলো বান্দার হক। বান্দার হক খোদা মাফ করার বিধান নাই। বুঝে থাকলে হাতটা তুলে বলেন ঠিক কিনা? আমার ওয়াজ মনে হয় আপনারা ভালো লাগতেছে না। কিছু নগদ কথা হইনি, সারা জীবন তুই গান টান গাইছি, কথা কোন ঠিক না? খবর হতো জিমি গিয়া এরে বাবা, এই মুহূর্তে যদি মারা যাও রে আনোয়ার, এই দেহটা জমিনে পড়ে থাকবে। ভাইয়ের জন্য পেরেশান হয়ে যাবে, মা সন্তানের জন্য পেরেশান হয়ে যাবে। আদরের বাচ্চাগুলি লাস্টারে আঞ্জামাইরা দইরা আব্বু আব্বু বইলা পেরেশান হইব রে। হাই রে, কান্দনের মানুষ অভাব নাই, নাই আমার সাথে কেউ নাই। এই কবরে একা একা যেতে হবে, একা একা যেতে হবে। এজন্য হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী বর্ণনা করতেছে, একটা মানুষ যখন মারা যায়, ভাইয়ের কান্নার আওয়াজ শুনে, বোনের কান্নার আওয়াজ শুনে, মা বাবার কান্নার আওয়াজ শুনে, কিন্তু মুর্দারের কান্নার আওয়াজ দুনিয়ার কেউ বুঝে না, শুনে না, শুনে না। এই রুহটা তোর মায়েরা বাবার দ্বারে গিয়া কয়, আব্বা আব্বা গো, জমিনে রাখো নাই, পিঁপড়ায় কামড় দিবে, আমারে মাথায় রাখো নাই, উকুনে কামড় দিবে। আব্বা, আমার হাত আছে, হাত দিয়ে লড়াইতে পারি না, আমার পাও আছে, পাও কেন লড়াইতে পারি না। আব্বা কি হয়েছে গো আব্বা? ছেলেটা বাবার দ্বারে কান্দে, বাবা ছেলের আওয়াজ শুনে না, ছেলের বিরহে বাবা শুধু কান্দে। কিতাবের মধ্যে আসছে, যখন গোসলখানার মধ্যে লইয়া যা, রুহটা একটা চিৎকার মারা কয়, এরা দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষ,
লাখ সাবান দিয়া প্রতিদিন 2 বার শরীরের মধ্যে মরাইতাম। আজকে তোমরা আমারে কই লইয়া যাও, যখন গোসলখানার মধ্যে লইয়া যাও, গোসলটা করানোর সময় রে রুহটা মনে মনে কয় বুঝছি বুঝছি, এই গোসলটা মনে হয় আমার জীবনের শেষ গোসল। গোসলের কাম শেষ করিয়া যখন সাদা মার্কিন কাফন গায়ে লাগায়া দেয়, রুহটা বিনায়া বিনায়া কান্দে আর বলে, দুনিয়ার মানুষ, ওরে দুনিয়ার মানুষ, আমার আলমারিতে কত বালা বালা পোশাক, এই পোশাক তুই আমারে কেন তোমরা সেলাইবিহীন কাপড় লাগাও? হাই রে হাই, রুহুর কথা কেউ বুঝে না। কাপড়টারে পরায়া কাডুরার মধ্যে লইয়া, কাডুরার মধ্যে লইয়া যখন জানাজার মধ্যে লইয়া যা, জানাজার মাঠে যখন নিয়ে বলে লোকটা কেমন ছিল, লোকটা কেমন ছিল, লোকটা কেমন ছিল, সবাই কিন্তু বলে ভালো। কথা কোন ঠিক কি? এখানে একটা মাসালা হলো, যদি মনে করেন সে খারাপ, আপনি কি বলবেন? না, এখানে একটা মাসালা হলো, আপনার দৃষ্টিতে সে খারাপ, এখন আপনি তারা বালা কইবেন না খারাপ কইবেন, আপনার ওই সময় আপনি নীরবতা পালন করবেন। আর যদি আপনার দৃষ্টিতে মনে করেন ভালো, আপনি উচ্চ সুরে বলবেন ভালো, কারণ আপনি যদি মুমিন হয়ে থাকেন সাক্ষী দেওয়ার কারণে আপনার কথাটারে আমার আল্লাহ জড়ায়া এই কথার খাতিরে আল্লাহর মাহবুব বান্দা বানায়া জান্নাতের বাসিন্দা বানায়া দিবা। তাহলে তোমার দৃষ্টিতে বালা হইলে কইবা বালা, খারাপ হইলে খারাপ কইও না, নীরব। কি ইনশাআল্লাহ কোন? জোরে কোন ইনশাআল্লাহ। আপনারা কি আমার কথা কষ্ট হইতেছে? এ বাবারা, জানাজার নামাজ শেষ করে যখন পালকির মধ্যে লইয়া 4 জনে কান্দা করিয়া লাস্টারে কবরে লইয়া যা, রুহটা মনে মনে কয় বুঝেছি এরা মনে হয় আমার শেষ সফর সঙ্গী। যখন কবরের পারে লইয়া যা, আপনারা দেশের মধ্যে মানুষ মরলে কবরে কয়জন নামে? জোরে কোন? কবরের মধ্যে যখন 3 জন নামে, তখন রুহটা হাউমাউ করে কান্দার বলে কি ব্যাপার, কত মানুষ আমার জানাজার মধ্যে ছিল, কত মানুষ আমার সঙ্গে কবরের পারে আইল, এখন দি মাত্র 3 জন নামলো। 3 জন নামিয়া লাস্টারে কবরে রাইকা যখন খাঁড়া দেয়, যখন বাস দেয়, জায়গা স্বল্প হয়, একজন একজন উঠতে উঠতে 3 জন যখন উইটা যা, 3 যখন উইটা যা, তখন রুহটা ব্যাপারটা কি, ব্যাপারটা কি? কিতাবের মধ্যে আসতে যখন মাটি দিয়া 41 কদম সইলা যা, এই রুহটা এমন একটা আল্লাহ আল্লাহ বইলা এমন একটা চিৎকার মারে, এমন একটা চিৎকার মারে, কিতাবের মধ্যে আসছে পৃথিবীর এক মাথা থেকে আরেক মাথার মধ্যে যত মানুষ আছে সব মুর্দাবাসী ওই ব্যক্তির আওয়াজ শুনতে পায়। সবাই তরতর করে কাঁপে, আর একজন আরেকজনের বলে কি হইছে রে? আমাদের মতো আরেক জাতি বেড়ে দূরে লইছে। সুবহানাল্লাহ হইতো না? বাবার আমার মনোযোগ, হুজুর গাউসে পাক আল্লাহু আকবার বলেন, মাগরিবের নামাজ আদায় করে বসে রইলেন। উনার এক মুরিদ মহিলা দৌড়তে দৌড়তে আমার গাউসে পাকের দরবারে চলে গেলেন। ও গাউসে পাক, আমার স্বামী গর্বে সন্তান রাইকা দুনিয়া ছেড়ে কবরবাসী হয়ে গেল। এই সন্তান
দুনিয়ার জমিনে আসছে, এই মেয়েটার নাম রাখছিলাম জামিলা। এই মেয়েটারে বড় করলাম, মেয়েটারে আমি কোরআন শিক্ষা দিলাম, এই মেয়েটারে আমি কত কিছু করার চেষ্টা করেছি। মেয়েটার বিয়ার বয়স যখন হলো, মেয়েটারে আমি মেয়েটারে বিবাহ দিলাম। বিবাহ দেওয়ার পরে মেয়েটা 2-3 দিন সংসার করল। 2-3 দিন সংসার করার পরে আমার মেয়েটা মারা গেল। এই যে আমার মেয়েটা বিদায় নিল, আজ পর্যন্ত আমার মেয়েটারে স্বপ্নেও দেখি না। হুজুর, আমার মেয়েটাকে কি আমি আর কোনোদিন দেখব না? আমার গাউসে বেগ বলে, মা আল্লাহ কুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। সূরা তাকাসুর। মা প্রতিদিন তুমি 11 বার পড়বা। ঠিক আছে হুজুর, প্রতিদিন 11 বার পরে হঠাৎ করে ঘুমের ঘরে স্বপ্নের মাধ্যমে দেখতেছে এই মেয়েটা জাহান্নামের আগুনের মধ্যে হাবুডুবু খাচ্ছে। মেয়েটা ডাক মেরা কই, মা গো মা, আমার বাসাও। মেয়েটার মা ডাক দিয়া বলে, মা এরে আমার জি, তোর অবস্থা কেন রেজি? মেয়েটা ডাক মারা কো, আম্মা আমারে তো তুমি কোরআন শরীফ শিক্ষা দিছিলাম, কোরআন শরীফ পড়ছি ঠিক, আমি কোনোদিন আমল করি নাই। আমি কয়েকটা দিন তেলাওয়াত করছি, তারপরে কোরআন তেলাওয়াত বুইলা গেছিলাম গো মা। ও মা, দুনিয়ার জমিনে আমি একটা পাপের কাম করে ফেলছি গো মা, যে পাপের কারণে আজকে আমি কঠিন শাস্তির মধ্যে আছি। ওই মার ঘুম ভাঙা গেল। কি স্বপ্ন দেখলাম? আমার গাউসে পাকের দরবারে চলে গেলেন, হুজুর আমার মেয়েটারে আমি স্বপ্নে দেখছিলাম না, ভালো ছিলাম, এখন দেখার পরে তো আরো জ্বালা বাইরে গেল। কি দেখছ? হুজুর আমার মেয়েটা কোরআন তেলাওয়াত শিখছে, কয়েকটা দিন তেলাওয়াত করছিল, তারপরে কোরআন তেলাওয়াত বুইলা গেছিল, এতে কোনো সমস্যা হয় নাই। আমার মেয়েটা বড় ধরনের একটা পাপ করছে মৃত্যুর কয়েকদিন আগে, যে পাপটা হলো জিনা। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। হুজুর ও হুজুর, আমি স্বপ্ন দেখছিলাম না, ভালো ছিলাম, এখন আমার মেয়েটারে দেখা তো আমি আরো বড় শান্তির মধ্যে পড়ে গেলাম। হুজুর গো আমি কি করতাম? আমার গাউসে পাক বলে, বাড়ি চলে যাও, যাইয়া আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর দরবারে ফরিয়াদ করো। হঠাৎ করে গাউসে পাক 3 দিন পরে গাউসে পাক নিজে ঘুমায়া রইলেন। গাউসে পাক ঘুমানোর পরে স্বপ্নের মাধ্যমে দেখতেছে গো, যে মহিলাটা জাহান্নামের মধ্যে হাবুডুবু কাচ্ছিল, এই মেয়েটার কবরের মধ্যে জান্নাতি বাতাস লাগতেছে। আমার গাউসে পাক ডাক মারা কয়, জামিলা রে, আরে জামিলা, গত 3 দিন আগে তোর মা স্বপ্নের মাধ্যমে দেখলো তুই জাহান্নামের মধ্যে হাবুডুবু কাচ্ছিস, এখন তুই জান্নাতি হাওয়া কাচ্ছিস, ব্যাপারটা কি? জামিলা ডাক মারে কয়, হুজুর ও হুজুর, 3 দিন আগে এই রাস্তা দিয়া মাদ্রাসার তালিবুল ইলম, এই আল্লাহু আকবার বলে, মাদ্রাসার তালিবুল ইলম এই রাস্তা যাচ্ছিল। তালিবুল ইলমেরা রাস্তার মধ্যে দাঁড়াইয়া ফাতিহা শরীফ আদায় করলো। ফাতিহা শরীফ আদায় কইরা আল্লাহর দরবারে যখন দোয়া করলো, তাদের দুয়ার খাতিরে আমার আল্লাহ শুধু আমারে নয়, এই কবরের মধ্যে এই যে একটা কবরস্থান আছে, এই এরিয়ার ভিতরে যত কবরস্থান আছে রে, প্রত্যেকটা কবরে আমার আল্লাহ জান্নাতি ঘুম পাড়াইয়া, জান্নাতি পোশাক পরাইয়া, জান্নাতি ঘুম পাড়াইছে। এমন ঘুমাই আজকে আর কিয়ামতের আগে সজাগ হইতাম না।
তাহলে বাবার আমার তলাবুল ইলমের ছাত্রের দাম আছে কম না বেশি? এই জোরে বলেন, কম না বেশি? বাবার আমার মনোযোগ। হুজুর গাউসে পাক এর পরের দিন একটা কবরের পাশ দিয়ে যাচ্ছে, দেখে কবরের মধ্যে আযাব আর আযাব। গাউসে পাকের এক মুরিদ, এই জয়নাল আবেদিন, এই জয়নাল পীরের মতো একজন আশেক মারা গেছে। এই আশেকের কাম কি ছিল জানেননি? কইতামনি? হইতাম। হুজুর গাউসে পাক রাস্তা দিয়া যায়, দেখে কবরের মধ্যে আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। আমার গাউসে পাক আল্লাহর দরবারে ফরিয়াদ করলো, কবরের আযাব বন্ধ হয়ে গেছে। হুজুর গাউসে পাক এই দিন রাত্রে বেলা ঘুমায় রইছে, স্বপ্নের মাধ্যমে দেখতেছে গো উনার এক মুরিদের কবর আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। এদিন ঘুম থেকে উঠলো, উঠার পরে উনার এক মুরিদ মারা গেছে। এই মুরিদের হুজুর গাউসে পাক নিজে জানাজা পড়াইয়া কবরের মধ্যে শোয়ানোর কারণে দেখতেছে এই কবরের পাশে যত কবরস্থান ছিল প্রত্যেকটা কবরে আমার আল্লাহ নূরের বাতি জ্বালায়া দিছে। শুধু নূরের বাতি না গো, প্রত্যেকটা কবরে কবরে 70 জন ফেরেশতা রহমতের বাতাস করতেছে। আমার গাউসে পাক ডাক মারা কয়, কবরবাসী, কবরবাসী রে, এরে কবরবাসী, কবরের আযাব তো বন্ধ হইল, কিন্তু এক একটা কবরে 70 জন ফেরেশতা বাতাস করে, কারণটা কি? ওই কবরবাসী ডাক মারা কয়, হুজুর আপনার মুরিদের কারণে আমার আল্লাহ এই কবরের এরিয়ার মধ্যে যত কবর আছে সবাইরে মাফ করছে। আমার হুজুর গাউসে পাক বলে, কি এমন এক আমল করলো যে আমলের কারণে তারও মাফ করছে, সবাইরে মাফ করছে? ওই লোকটা গাউসে পাকের মুরিদে ডাক মারা বলে, হুজুর আমার জীবনে তেমন কোনো আমল করে নাই, একটা আমল করলাম। এই আমলটা হলো আমার দয়াল নবীর আগমন, দয়াল নবীর বেলাদত দিবস, আমার দয়াল নবীজির মিলাদুন নবী পালন করার কারণে আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ এমন জান্নাতের খুশবু আমারে দিছে, এমন জান্নাতের ঠিকানা আমারে দিছে, এমন ঘুম ঘুমাইমু কিয়ামতের আগে আমার খোদা আমারে জাগ্রত করবে না। ঠিক তেমনি ভাবে জয়নাল আবেদিন কাদেরী কি করছে না করছে দেখার কোনো টাইম নাই। এই লোকটা একটা কাম কইরা গেছে রে, এই কামটা হলো আমার নবীর মিলাদুন নবী। হাত তুইলা বলেন ঠিক কিনা? এ জয়নাল আবেদিন হুজুর, ও জান্নাতি মেহমান, নবীর মিলাদুন নবী জারি কইরা ঘুমাইছো ঘুমাইছো, আমার মন সাক্ষী দেয় জয়নাল পিসাব কবরের মধ্যে আমার আল্লাহ এমন একটা জান্নাতে রাখছে রে, যে জান্নাতের সাথে নবীর রওজার কালেকশন। কথা বলেন ঠিক কিনা? এজন্য মিলাদুন নবী আসলে আমরা খুশি হব না বেজার হব? জোরে বলেন। ছোট মাছ বড় মাছের দেখা দৌড়ে, বড় মাছ ডাইকা ডাইকা বলে ছোট মাছ আজকে দৌড়ো না, দৌড়ো না, আজকে আমার নবী রহমাতাল লিল আলামিন আগমন করছে। নবী আগমন করার কারণে আজকে তোমার বক্ষণ করা আমার জন্য হারাম হয়ে গেছে। বাঘ হরিণকে বলে, এরা হরিণ তুমি আমার জাতীয় খাবার, কিন্তু আজকে তোমাকে খাবো না। রহমাতাল লিল আলামিন দুনিয়ার মধ্যে এসেছে। কথা কোন ঠিক কিনা? যেই নবীর কারণে আসমান হয়েছে, জমিন হয়েছে, জান্নাত হয়েছে, সব কিছু হয়েছে। এই নবীর মিলাদুন নবী করতে যাইয়া দলিলের প্রয়োজন নাই, প্রাণের প্রয়োজন, প্রাণের প্রয়োজন, ইশকের প্রয়োজন। কথা কোন ঠিক? কষ্ট হইতাছে না?
মিলাদুন নবী করতে যাইয়া দলিলের প্রয়োজন লাগে না, প্রেম লাগে। এই প্রেম যদি থাকে মুস্তাফা তোমার ঘরে হাজির হবে। কথা কোন ঠিক কিনা? বাবার আমার মনোযোগ, হযরতে ওয়াইসুল করুনি ইয়ামেন থেকে 200 কিলোমিটার দূর নবীর বাড়ি। সুদূর ইয়ামেন থেকে 200 কিলোমিটার দূর, 200 কিলোমিটার দূর থেকে আউলা কেসে পাগল বেশে দৌড়তে 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 নবীর হুজরা কানার কাছাকাছি যখন চলে আসছে, আমার নবী ডাক মারা কয়, আয়েশা আমার ঘরের দরজাটা তাড়াতাড়ি খোলো। মা আয়েশা বলে, হুজুর দুপুরের খাবার খাইয়া ঘুমানোর কথা, কিন্তু না ঘুমায়া বলতেছেন দরজা খোলার জন্য, ব্যাপারটা কি? আমার নবী বলে, তাড়াতাড়ি বাহির হয়ে যায়। হযরত মা আয়েশা বলে, হুজুর কেন এত তাড়াতাড়ি চলে যাবেন, ব্যাপারটা কি? আমার নবী বলে, আয়েশা দরজা খুলো, দরজা খুলো, দরজা খুলো। আমার একটা পাগলা কাঞ্জুকা বরাবর চুল, নুরানি চেহারা, এই পাগলা আমি নবীর সন্ধানে আসতেছে। এই পাগলা যদি আমার দর্শন পা, দুনিয়াটা উলট পালট হয়ে যাবে। মা এসে বলে, ব্যাপারটা কি? আমার নবী বলে, হা হা হা, এই পাগলা যদি আমারে দেখে সর্বনাশ হবে। আমার নবীজির জবাবে মা এসে বলে, হুজুর 200 কিলোমিটার দূর থেকে পাগলা আপনাকে সে পাগল বেশে নবী নবী কইরা আসতেছে, আপনি তারে দেখা না দিয়ে চলে যাবেন, ব্যাপারটা কি? আমার নবী বলে, সালমা রে, আমারও তো মন চা এই পাগলার আমি দেখা দিতে, কিন্তু এই পাগলা যদি আমি নবীর নুরানি চেহারা মুবারক দেখে আমার সামনে কলিজা ফাইটা মারা যাবে। আমি চাই না এই পাগলা আমার সামনে কলিজা ফাইটা মারা যায়। এই পাগলা যদি বাইচা থাকে আমার উম্মতের 12 আনা গুনাহ মাফ হয়ে যাবে। এরে আয়েশা, যদি সময় পাও এ পাগলার সালাম দিও, এই পাগলার কাছে দোয়া চাইও, এই পাগলার সালাম দিও, এই পাগলার কাছে দোয়া চাইও। এই পাগলা যেই দোয়া করে খোদাই দোয়া কবুল কইরা আল্লাহ। এ পাগলার দোয়া আল্লাহর দরবারে বড় গ্রহণযোগ্য দোয়া। মায়েশা বলে, এরা দুনিয়ার মানুষ। শুনেছি ইউসুফ নবীর যুগের মহিলারা ইউসুফ নবীরে দেখতে যাইয়া হাতের আঙ্গুল কেটে দিছে, টের পায় নাই। মায়েশা বলে, আল্লাহর কসম, ইউসুফ নবীর যুগের মহিলারা যদি আমার নবীরে দেখতো গো, কলেজা কাইটা দিলেও তারা টের পাইতো না। কারণ আমার নবী ছিলেন সুন্দর চেয়েও সুন্দর, সুন্দর চেয়েও সুন্দর। কথা কোন ঠিক কিনা? হায় 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 হায়, এই ওয়াইসুল করুনির মতো আশেক হওয়া দরকার আছে নি? আমরা তো এলাম গিয়া জিলাপি খাওয়া আছে। কথা কোন ঠিক কিনা? আমরা গুরু হাওড়া আছে। হযরতে বেলাল, হযরতে বেলাল, হযরতে বেলাল নবী রওজার সামনে দাঁড়া থাকতাম। আমার নবী আবু বকর সিদ্দিকরে বলে, আবু বকর, আমার বিলালের আঞ্জামেরা তুমি দূরে নাও। আমার বিলাল যদি আরেকবার ইয়া রাসূলুল্লাহ বইলা চিৎকার মারে আমার শরীয়ত বরখেলাপ হয়ে যাবে। কেমন আছে? আমরা তো জিলাফি খাওয়া মুসলমান। ওখান যদি বলি সুন্নি রামাই লাগছে, কিছু সংখ্যক যাইবার, কিছু সংখ্যক কবি যে এরা তো আসু, আমরা যাই। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, কবে মোর
প্রোগ্রাম আলীর মেম্বারের ফেলেন তো আসু যাবো না কথা কোন ঠিক কিনা কিন্তু না হযরতে হামজালা নবীজি বিয়া করায়া দিছে বাসর করছে এখন কিন্তু মূল কাজ হইল ফরজ গোসল ঠিক ঠিক কিনা বলেন এরা হইলো বড় বক্তা ওই দেখ এরা যেভাবে মারতাছে রে এ পাকিস্তানি গল ব্যাপারটা কি বাংলাদেশে কিন্তু পাকিস্তানি আছে আছে কথা কোন ঠিক কিনা বাবার আমার মনোযোগ মনোযোগ সারা রাত বাসর করলো সকাল বেলা গেছে ফরজ গোসল করতে কে জানি ডাইকা ডাইকা বলে কে জানি ডাইকা ডাইকা বলে নাই নাই নবী নাই যে মাত্র শুনল নবী নাই হযরতে হামজালা গোসলের কাপড়টারে পুকুর পারে রাইকা দৌড় মাইরা ঘরের মধ্যে আইসা ডাক মারছে বিবি বিবি রে দে তলোয়ারটা দে দে তলোয়ারটা দে বিবি ডাক মারা কই স্বামী গো বাসর কল্লা গেলা ফরজ গোসল করতে ফরজ গোসল কি করবে না হযরতে হামজালা দুইটা চৌকের পানি ভালাইয়া আসমানের দিকে তাকায় কান্দার বলে বিবি কার জন্য আমি ফরজ গোসল করব কার জন্য আমি ফরজ গোসল করব ফরজ গোসল করে যেই মুস্তাফার দরবারে যাওয়ার কথা এই নবী নাকি শহীদ হয়ে গেছে যদি নবী না থাকে গোসল আমি কার জন্য করব ফরজ গোসল নবীর জন্য ভুলে যাও আর আমরা কোথায় আছি মিলাদুন নবী করতে দলিল খুঁজি না মিলাদুন নবী করতে দলিলের প্রয়োজন নাই কিয়াম পড়তে দলিলের প্রয়োজন নাই দুরূদ পড়তে দুরূদ পড়তে দলিলের প্রয়োজন নাই একমাত্র নবীর প্রেমের প্রয়োজন কথা কোন ঠিক কি বাবার আমার মনোযোগ কষ্ট হচ্ছে না বিবিরে দে পোশাক দে যুদ্ধের পোশাকটা দে তলোয়ারটা দে সাথে সাথে পোশাকটা হাতে দিছে তলোয়ারটা লইয়া লাফ মারিয়া এই বাচ্চাটা একটু থামাও লাফ মারিয়া ঘোড়ার উপরে সওয়ার দৌড়তে 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 যুদ্ধের ময়দানে চলে গেল যুদ্ধ করতে 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 এক সময় দেখা গেল গো হযরতে হামজালা শহীদের পেয়ারা গ্রহণ করেছে একসাথে বলেন আল্লাহু আকবার যুদ্ধ শেষ হয়ে গেল যুদ্ধ শেষ হয়ে গেল নবী আমার ডাক দিছে আরে সাহাবীরা যারা শহীদ হইল সবাই রে একত্রিত করো সবাই রে একত্রিত করো সবাই রে একত্রিত করো ওইদিকে হামজালার স্ত্রী হাওলা কেসে পাগল বেশে স্বামী হারা গুড়ার উপরে সওয়ার করে দৌড়তে দৌড়তে নবীর কদমে চলে আসলেন আমার নবী ডাক দেখে রে মহিলা কে তুমি ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি হইলাম হতভাগা স্ত্রী হামজালার স্ত্রী নবী গো ও নবী আমার স্বামী রাত্রেবেলা বাসন করলাম সকালবেলা ফরজ গোসল করতে যাইয়া
আলী বলল, আপনি নাকি শহীদ হয়ে গেছেন। আমার স্বামী ফরজ গোসল না করে আপনার প্রেমের সাগরে ডুব দিয়া যুদ্ধের ময়দানে চলে আসলে আমার নবী ডাক দেখো, আলী আলী রে আলী আলী, আরে আলী আমার হানজালা কই, আমার হানজালা বাহির কর, আমার হানজালার সন্ধান কর। সাহাবীরা চতুর্দিকে সন্ধান করা শুরু করে দিল, খোঁজাখুঁজি শুরু করে দিল। নবীর সাহাবী হানজালা কই, কোন দিক দিয়ে হানজালার কোনো সন্ধান নাই, হানজালার কোনো সন্ধান নাই। আমার নবীজির কাছে সংবাদ আসলো, ইয়া রাসূলুল্লাহ আপনার হানজালার কোনো সংবাদ পাই নাই, আপনার হানজালারে কত সন্ধান করলাম, কোথাও কোন আমরা তারে পাই নাই। আমার আল্লাহ ডাক মারে কই, জিবরাইল রে, ও জিবরাইল কই, জিবরাইল কই তুই? ইয়া আল্লাহ আমি সিদরাতুল মুনতাহা, এই সিদরাতুল মুনতাহা তাকিস না, তাড়াতাড়ি মুস্তাফার দরবারে যা, আমার নবীরে জানায়া দে যে হানজালা নবীর প্রেম সাগরে ডুব দিয়া ফরজ গোসলের কথা বইলা যাইতে পারে। এই হানজালারে গোসল দেওয়ার জন্য গুসলাতিল মালাইকা, এই হানজারে গোসল করানোর জন্য আমি আল্লাহ কি কাউসারের পানি ব্যবহার করতে পারি না। আমার নবীরে জানায়া দে, নবীরে জানায়া দে আমার নবীর কারণে ফরজ গোসল ভুলে যাওয়ার কারণে আমার হানজালারে দুনিয়ার কোনো পানি দিয়া গোসল করাইমো না, আমার হানজালারে রহমতের ফেরেশতা দিয়া আকাশে গোসল করা। আমার হানজালার হাতিরে, আমার হানজালার হাতিরে যারা আসছে যুদ্ধের ময়দানে, আর হানজালার মতো যারা প্রেমিক হবে গো, সবাইরে আমি আল্লাহ মাফ কইরা দিমু। আল্লাহু আকবার বলে। মৌলা আলী ছায়া দেখে আসমান থেকে ফেরেশতারা হযরত হানজালার জমিনের মধ্যে নামাইছে। সুবহানাল্লাহ। হযরত আলী দৌড় মাইরা গেছে, যাইয়া দেখে হানজালার দাড়ি বয়া বয়া, হানজালার দাড়ি বয়া বয়া। হযরত আলী নবীরে ডাক মারছে, নবী গো দেখা যান, দেখা যান আপনার হানজালার দাড়ি বায়া বায়া ফানিগুলি জমিনে পড়তেছে। আমার নবী বলে, আলী সাহাবীদেরকে সাইড করো, আমার তাড়াতাড়ি নেও, আমার তাড়াতাড়ি নেও। আমার নবী হানজালারে দুইটা হাত দিয়া হানজামেরা দুইরা কেমন নসিব, হানজামেরা দুইরা বুকের মধ্যে সাফায়া কই, হানজালারে চিন্তা করিস না, তোর জন্য আমার আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছে। কিতাবের মধ্যে আসছে ওই হানজালা জান্নাতের যে কোনো দরজা দিয়া পাখির মতো উড়বে, আমার আল্লাহ বাধা দিবে না। কেমন সাহাবী নবীর বুকে, নবী গো তোমার বুকে আমি চাই না, তোমার কদম আমি চাই। ওই হাজি দেখেছে উহুদের ময়দান, উহুদের ময়দান এমন একটা ময়দান রে, এমন কোন হাজি নাই এখানে গেলে কেউ কাঁদে না। কেন কাঁদে জানেননি? আমার নবী উহুদের ময়দানে গেছে, আমার বাবাজি ওয়াজ শুনে 100 টাকা দিছে, মারহাবা বলেন। নবীর প্রেমিকারা এই উহুদের ময়দানে গিয়া কান্দে কেন জানেননি? একটা কারণে কান্দে। নবীজি বলছে, সাহাবী তুমি এই জায়গায় থাকবা, তুমি এই জায়গায় থাকবা, তুমি এই জায়গায় থাকবা। সবাই রে সেটিং করছে। নবীজি কি করলেন? পাহাড়ের এক কোণার মধ্যে দাঁড়ায় রইছে। দুষ্ট দুই কাফের নবীজিরে পিছন দিক দিয়া গিয়া নবীজির মাথার মধ্যে এমন ভাবে আঘাত করছে রে,
আমার নবী সাথে সাথে জমিনের মধ্যে শুয়ে গেছে। দুষ্ট কাফের লম্বা একটা রড, লম্বা একটা তলোয়ার লইয়া নবীজির মাথা মুবারকের মাঝখান দিয়া এমন ভাবে ঢুকায়া দিছে গো, এমন ভাবে ঢুকায়া দিছে। আমার নবী মা কইরা ডাক দিল না, বাবা বইলা ডাক দিল না, আমার নবী খাওকে ডাক দিল না, ডাকটা মারছে আলী, আলী রে আলী, আলী, আলী রে কই তুই? মৌলা আলী ছিল সামনে। হঠাৎ করে নবীজির কান্নার আওয়াজ যখন শুনলেন, আলী দৌড়তে দৌড়তে নবীর দ্বারা আয়া দেখে নবীজির মাথা মুবারকের মাঝখান দিয়া এমন ভাবে খরা ঢুকাইয়া দিছে। আমার নবী গালি রে আর সহ্য হয় না, আর সহ্য হয় না, পারবিনি আমার মাথার করাটারে বাইর করতে। মৌলা আলী বলে, হুজুর আপনি একটু সোজা হন। একটু সোজা করলেন। সোজা করার পরে মৌলা আলী হাত দিয়া চেষ্টা করছে, লড়াইতেও পারে না। মৌলা আলী দুইটা দাঁত দিয়া এই তলোয়ারটার মাঝখানে এমন একটা কামড় মারছে, এমন একটা কামড় মারছে, আমার নবী ডাক মারে, আলী রে আলী, 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 আর আমার মাথার তলোয়ারটা কুলিস না, এত ব্যথা, এত ব্যথা, এত ব্যথা আর সহ্য করতে পারি না। মৌলা আলী ভাবে, মৌলা আলী মনে মনে কয়, আমি যদি এক কামড়ে তলোয়ারটা না বাইর করতে পারি নবীর কষ্টটা আরো বেড়ে যাবে। নবীর কান্নার দিকে তাকাইল না, এমন একটা কামড় মারছে, যে কামড়ের দ্বারাতে তলোয়ারটা লয়া বাহির হয়ে গেল। নবীর জির শান্তি, শান্তি। নবীজি ডাক মারা কয়, আলী রে তরুরাটা আমারে দে, দে, দে। আমি নবী তরুরাতের মধ্যে মাথাটা রাখি। আল্লাহু আকবার। মাথাটারে উরাতের মধ্যে রাখছে। রাখতে না রাখতে নবী ঘুমায়া গেছে, নবী ঘুমায়া গেছে, নবী ঘুমায়া গেছে, নবী ঘুমায়া গেছে। আমার নবী বলে, আলী রে, আমার নবী সজাগ হলো আর কানে কানে বলে, আলী আমি যার মাওলা তুমি তার মাওলা। আলী যার মাওলা, নবী তার মাওলা। আহা, আমি যার মাওলা, আলী তার মাওলা। জিলহজ্জের 18 তারিখ চাইছিল, জিলহজ্জের 10 তারিখ সাফা মারোয়া আলী সাহেবের দায়িত্বটা দিয়া যেত। কিছু সংখ্যক লোককে কইল, ধরেন না, কইল যে হুজুর আপনি কি করতেছেন? আলী সাহেবের আপনি দায়িত্ব দিলাইতেছেন। তারা জোরাজুরি করে নবীজিরে লয়ে গেল গা। নবীজি 18 তারিখে লুকায়া চাদর গায়ে দিয়া সাফা এবং মারোয়ার মধ্যে দাঁড়ায় কয়, আমি যার মাওলা আলী তার মাওলা, আমি গাদিরে কওমের দায়িত্ব আমার আলীরে দিয়ে দিলাম। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। মৌলা আলী মুশকিল কোষা, মুশকিল হাসানি, বিপদে পড়িয়া ডাকি উদ্ধার করবানি মাওলা। এটা কি কইতাম? এটা কইলে তো বয়া কোয়া যায় না, এটা কুম লাস্টে। এটা কইতে গিয়ে যদি বৈশাখো আদবের খেলাফ। এটা কইবার সময় মনে মনে ভাবতেইব মৌলা আলী আমার সামনে। সুবহানাল্লাহ।
আরে আলী তো আলী এমন এক আলী, আলী তো আলী এমন এক আলী, যে আলী জান্নাতের মুরব্বীদের সর্দার, জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আরে আলী 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 এমন এক আলী, জয় আলী জয় আলী জয় আলী জয় আলী জুলফিকার, যে আলী আমার নবীজির হাতের তলোয়ার, জয় আলী আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বাগ আলী এমন এক আলী, আলী এমন এক আলী, আলী এমন এক আলী, জয় আলী জয় আলী জয় আলী। হাকিকতে সবকিছু জুড়ে কন্যা সুবহানাল্লাহ। কাবাগরের ভিতরে তো কারো জন্ম হয় নাই, আলী সাহেবের জন্ম কেন হলো? হায় 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 হায়, আলী সাহেবের জন্ম কাবাগরের ভিতরে এই জন্যই হলো, এই কাবাগরের ভিতরে ছিল নাফাক, এই কাবাগরের ভিতরে ছিল নাফাক। মৌলা আলীর হাতিরে কাবাগর হয়ে গেল ফাক। নবী মক্কা থেকে মদিনার মধ্যে দীর্ঘদিন থাকছে, হঠাৎ করে খবর গেছে নবী গো মক্কা তো বিজয় হয়ে গেছে। নবীজি 41 জন সাহাবী লয়ে গেল, আর মৌলা আলীরে নিয়ে কয়, আলী রে কাবাগরের ভিতরে বড় একটা মূর্তি আছে, এটা তুমি সারা পারতো না। নবীজি কয়, আলী তুমি আমার কান্দে উঠো, সুবহানাল্লাহ হইতা না, এখানে তো অন্য সাহাবীরে কইতে পারতো। নবীজি মক্কা থেকে মদিনা যাবে, নবীজির বিছানার মধ্যে অন্য সাহাবীরে তো কইতে পারতো এই বিছানা তুমি ঘুমাও, কিন্তু অন্যরা জায়গা দিছে না। নবী কই তুমি ঘুমাও, কারণ জানে হায় মাটিরে গ্রাস করতে পারে না, ফানিরে গ্রাস করতে পারে না, নূরে গ্রাস করতে পারে না। হায় নবী যে নূর, আলী হলো সেই নূর। নবীর বিছানায় যদি অন্য কেউ ঘুমা ফুরে সরকার হয়ে যাবে, এজন্য আলী হলো এমন এক আলী, আমার নবী আলী, আলী আলী জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। ফাজ্জাতনের একজন, ঠিক কিনা বলে? একই নূরের জ্যোতি। আমার আল্লাহ নিরঞ্জন, আমার আল্লাহ নিরঞ্জন, প্রথমে বানাইছ মাওলা পাক পাঞ্জাতন। আমার আল্লাহ নিরঞ্জন, আমার আল্লাহ নিরঞ্জন, আমার আল্লাহ নিরঞ্জন, প্রথমে বানাইছ মাওলা পাক পাঞ্জাতন। আমার আল্লাহ নিরঞ্জন, আইরে তারা সাজায়া রাখছ গোপনে, ময়ূর সাজাইয়া মাওলা রাখছ যতনে। আরে সেই ময়ূর নূরে হুদা আল্লাহ পাকের গুপ্ত দহন। আল্লাহ নিরঞ্জন, আমার আল্লাহ নিরঞ্জন, আমার জন, প্রথমে বানাইছ মাওলা পাক পাঞ্জাতন। আমার এ বাবার আমার আলী রে, আমার গর্দানের উপরে উঠো। মৌলা আলী বলে, কাবাগরের বড় মূর্তিটারে বাইর করতে যাইয়া নবীজির উপরে একটু বর করলাম, বর কইরা বড় মূর্তিটারে ধরলাম। মৌলা আলী বলে, আল্লাহর কসম রানোয়ার, আল্লাহর কসম। মৌলা আলী বলে, আমি ওই দিন যদি চাইতাম আল্লাহর আসমানটারে ধরতাম, আমি আসমানটারও ধরতে পারতাম। সুবহানাল্লাহ, আস্তে কইবা না জোরে হইবা, তোমরা দ্বারা ছাইরা দিলাম, একসাথে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ মৌলা আলী বলে, এদিন যদি আমি আসমানটারে ধরতাম, আমি ধরতে পারতাম, কোন সমস্যা হইতো না। হায় 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 হায়। এজন্য আলী সাহেব কয়, কেউ যদি এলেম সংগ্রহ করতে চায় নবীর দ্বারে একবার গে লইব, কিন্তু আমার দ্বারে দুইবার রাউন্ড লাগবো। সুবহানাল্লাহ না, আমার দ্বারে দুইবার, আর নবীর দ্বারে কেন? সাহাবীরা কয়, হুজুর এই পাকিস্তানি গল তোরা আমি আল্লাহর দোয়া দিলাম। বাবার আমার মনোযোগ। সাহাবীরা কয়, হুজুর আলী সাহেব তো একটা কাম করে লিছে। কিতা? তাইন কইতাছ, তাইনেরে বলে স্মরণ করার লাগবো দুইবার, আর আপনারে বলে একবার। নবীজি একটা মুস্কি আসি দিয়া খাড়া দিয়া খাড়া করুন লাগবো। আমি কইলে তুই তো না, কত বড় হতো আলী সাহেব কয়তো আনছে। ও আলী কিতা কইছ? কোজোর আমি কইছি তরিকতের শিক্ষা, তরিকতের এলেম যদি সংগ্রহ করতে হয় আমার দুইবার হরণ লাগবো, আর আপনার একবার। নবী একটা মুস্কি আসি দিয়ে কেমনে বুঝাই দো। নবীজি তো কইতে তো আমারে বুঝাও। নবী কেরারে বুঝাই দো, তাহলে নবী
জানে, নবী বুঝে, কথা কোন ঠিক কিনা? আলী সাহেব কইতাছে হুজুর দরজা দিয়ে আমি একবার ঢুকছি, মন বাড়ি তুইব না? হ্যাঁ, একবার ঢুকছি। আপনি তো বলছেন হানা মাদিনা তুই ইলমে আলিম বাবু, হ্যাঁ আমি নবী আমি এলেমের শহর, আপনি এলেন গে সেই শহরের দরজা। দরজা তার ঢুকছে ঢুকছে ঢুকছে, তাহলে এই বেটা যদি বাড়িতে হই, এই দরজা তো তুই বাড়িতে হবো, দরজা তো একটা, দরজা তো দুইটা না, কথা কোন ঠিক কিনা? তাহলে আমি আলীর দরজাটা ঢুকবে একবার, আবার বাইরে এলে ওই যে বোগা দুইবার, কথা কোন ঠিক কিনা? আমরা আলীর সাহেবের মৌলা আলীর তরিকা মতে আমরা চলতাম, চাই কি চাই না? জৈনাল আবেদিন হিসাব আমি এনে ক বছর ধরে আই বাবা? 5 বছর 5 বছর পড়ছে। ইন্তেকালের আগের বছর এত একটা প্রেম দেখাইছে। আমি একদিন তাই নিয়ে কইলাম যে হিসাব একটা কথা কইলাই, ওখান তো মৌলা আলী রেলওয়ে টানাটানি লাগছে, কিতা করন আল্লাহর কসম আজকে ওনার রোজার সামনে আমি কই, তখন আমার হইতাছে শুনেন মানুষ তো বুঝে না মৌলা আলী কি জিনিস। মৌলা আলী হইলে গিয়া কবরেরও সাথী, মৌলা আলী জান্নাতেরও সাথী, মৌলা আলী সকল শক্তির সব কিছুর উৎস। মৌলা আলী এমন এক আলী যে আলীরে ফলো করলে পাক পাঞ্জাতনের সবাইরে দেখার জন্য একের ভিতরে 4, একের ভিতরে 5, একের ভিতরে 5, একের ভিতরে 5, 5 বার কইছে জোরে জোরে কইনা সুবহানাল্লাহ। কোন একের ভিতরে 5, আমি কইলাম কেমনে? কয় হায় 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 মৌলা আলীর হাতিরে পাক পাঞ্জাতন, নবীজি তো সয়ালের দয়াল রহমাতাল্লিল আলামিন, তাই নরম, কিন্তু মৌলা আলী নরমের নরম, গরমের গরম, কথা কোন ঠিক? তাই না একবার নবীর বাঘ হয় আর একবার হয় আল্লাহর বাঘ। রহমাতাল্লিল আলামিন মানে রহমতের বাঘ, আর যখন আসাদুল্লাহিল গালিব তখন শক্ত বাঘ হয়। তাইনের কাছে নরমও আছে, গরম আছে, তরিকত আছে, মারিফত আছে, হাকিকত আছে, শরীয়ত আছে। আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন যদি কেউ দেখতে চা, জীবন্ত কোরআন মৌলা আলী, জীবন্ত কোরআন মৌলা আলী। হাত তুলে বলো আল্লাহু আকবার। এই কোরআন শরীফ তৈরি লোকে ফাতার কোরআন, এটা কাগজ, এটার মধ্যে কালা অক্ষর থাকার কারণে কোরআন শরীফ, কথা কোন ঠিক কিনা? মৌলা আলী কয় আমি কালা অক্ষর দেখি না, যদি এই কালা অক্ষর না দেখা তোমরা আসল নূরের অক্ষর দেখতে চাও আমি আলীর দিকে তাকাও। কিরে কেউ যদি নূরের কোরআন দেখতে চাও আমার দিকে তাকাও। ও আলী তোমার দ্বারে কি পাওয়া যায়? জানো না, জানো না? বিসমিল্লাহ, বিসমিল্লাহ প্রথমতই বিসমিল্লাহ, বার বিসমিল্লাহ লিখতে প্রথম অক্ষরটা লাগে বা, বার নিচে যে নক্তাটা কোরআন শরীফ পড়তে গেলে প্রথমে আমি আলীরে স্মরণ করতে হয়। বিসমিল্লাহ বার নিচে যে নক্তাটা, এই নক্তাটা হইলেন আমি আলী, আমি আলী। সুবহানাল্লাহ হইতা না? মারিফত জানবে নিরে আই তরিকত। আমরা তো খালি মারিফত মারিফতটা নি, মারিফত মূল জিনিসটা কি একটু কইতাম নি, সমস্যা নাই তো বাপ? কষ্ট হইতেছে মারিফত। বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাই উনার মুরিদে ফিসাবরে কদয়াল মানুষে অনেক মুরিদ রেখালি কো মারিফত মারিফত। আমি একটু মারিফত তো তোমার দ্বারা জানলাম না, একটু মারিফত জেনে নিতাম। ফিসাবের চোখ বন্ধ করে করে ভূত আমি আর 3 দিন বাঁচবো। কদিন? এখন কয়দিন? কত ইয়াল তুমি 3 দিন বাঁচবা, মারিফত জানার দরকার নাই, তুমি 3 বছর বাঁচো। সুবহানাল্লাহ। না সময় আমার সময় আমার। যারা আল্লাহর ওলি কখন মরবে, কোন হালে মরবে এই কবর জানে কি জানে না? কখন কোন হালে মরবে এই কবরও জানে। যদি মারা যায় এই দেহ যদি হচ্ছা যা কবরে দিও না, লাইতে লাইতে কুত্তারে হাওয়াইও। নবীর আশেক যারা কুদার কসম এর দেহ মাটি খাইতো, মাটি খাইতো। নবীর প্রেম যদি সত্যিকার থাকে
সত্যিকার। প্রথম যখন অজু গেছি কুস্তা পাইছি না, দ্বিতীয়বার যখন অজু গেছি আহা জাবালে নূর উপরে উঠছি, এক রাত সারা রাত বই রইছি। কই নবী তো এখানে সাধনা কইরা সব পাইছে, এখানে তো সাধনা কইরা পাইছে। একটা রাত আমি তো মোটা মানুষ, এদাইতে এদাইতে আমার জান শেষ। আসলে এদাইতে এদাইতে হামানি এমন হেদানি হেদাইছি। এরপরে কোনো মানে এরা পাকিস্তানি কতলা আছে, ছোট ছোট সিঁড়ি করছে, ইতাদের ফার্স্ট করে দিই দিয়ে আমি আবার একটা জিনিস কিছু খাওয়ান লাগে, রাস্তাঘাটের মধ্যে কিছু খাওয়ান লাগে, মোটা মানুষ তো ফেরে খিদা লাগে না বা, হ্যাঁ তা নানানটা নিছি, ফল ফ্রুট নিছি খাই। অনেক গেছি উপরে উঠছি, পাত্তরটা আহা কি যে সিফা, হ্যাঁ গেলাম একটা রাত থাকছি। খুদার কসম মার ফেডো যেমন আসলাম, এই জায়গার মধ্যে ফসরাবও ধরছে না, পায়খানাও ধরছে না, খিদাও লাগলো না, হাই 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 ঘুমও লাগলো না। কইছিলাম রে চক্ষু বন্ধ করতে করতে হঠাৎ করে বুঝি খুদা দেখাই দিছে, আওয়াজ কইরা চিল্লা বলেন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার নবী আমরা দেখতে চাই কি চাই না? কেউ যদি একবার যাও এ জাবালে রহমত যাও, জাবালে নূর যাও, দেখে আসবা। বাকি বিল্লাহ বলে রে ফুত আমি আর 3 দিন বাঁচমু, তুই মারিফত জানতে না দেখতে কোনটা অনেক জানি না লাভ নাই দিকালাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তালা মারছে কালিমাতে সাবির মুর্শিদের হাতে গো, ওরে তালা মারছে কালিমাতে সাবির দো ইয়ালের হাতে ওরে মুর্শিদ বিনে কুলবি কেমন করে আপন ঘরে, মুর্শিদ রূপে ডুবলি পাবি তারে, মুর্শিদ রূপে ডুবলি পাবি তারে আপন ঘরে, মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে, দয়াল রূপে ডুবলে পাবি তারে আপন ঘরে, মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে। হাই 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 কত আলাম মৃত্যু দীক্ষা হইলাই। সুবহানাল্লাহ সুবহান। ওরে ভূত এই ইদ্রিস শরণ রাখিস, কিতাব হই শরণ রাখিস। হঠাৎ করে কইমি যে এই দিন দে ওয়াজ করছিলাম, কিতাব হইছিলাম ক আমার মুরিদ মারহাবা ভাই মারহাবা, বেটা হসপিটালের পিছনে বাড়ি, ফিসে ফিসে ঘুরে, কোনো মাত নাই, মারহাবা খেতেন না, কোনো মাত নাই, চলছে গাড়ি সিসিমপুর। আমাকে সালা দয়ালের দয়া হইলে কোনোদিন বুকটাই না নিব নে, কথা কোন ঠিক না? যতটা দিন কইছি ইমুক জায়গার তাকিস, ইমুক জায়গাতে দাঁড়িয়ে রইছে, ওক রাত 10টা ওক রাত 12টা কইছি দাঁড়া তাকিস, দাঁড়িয়ে রইছে। একবারও গিয়া পাইছি না যেতা না, মারহাবা কই। আরে বাবা আমি যেদিন মারা যাই একটা লোক কালা পোশাক পইরা মুখোশ পইরা আসবে, আমার জানাজা পড়ানোর জন্য কত মানুষ আইবে রে, কেউ রে দিয়া জানাজা পড়াইস না। ওই ব্যক্তি যখন আইবে, এই ব্যক্তি আইসা জানাজার নামাজের নিয়ত করবে, তোরা সবাই পিছনে দাঁড়ায়া তার প্রতি
ইমামতির দায়িত্ব দিয়া একটি দায়িত্ব বেহাদাল ইমাম কইয়া নামাজ পড়বি সাবধান, জানাজার নামাজের পরে সে চলে যাবে, তার আস্থা নাই, কেউ তোমরা তার সাথে যাইও না, শুধু তুমি যাইও, তুমি যাইও। তুমি সেদিন যদি যাও মারিফত কি জিনিস দেখতে পাইবা, দেখতে পাইবা। আওয়াজ করে বলো আল্লাহু আকবার। বাকি বিল্লাহ রহমতুল্লাহ 3 দিন পরে মারা যাবো। মুর্শিদে এই মুরিদে খুশি না, খুশি না, এর ভিতরে দুঃখ। হা হা, এমন একটা দুঃখ। আবার আরেকদিকে লুবো আছে ভিতরে, মারিফত আজকে জানবো। সুবহানাল্লাহ কই না, বললে তো দেখতো না। একবার কয় দিকে হইলে আবার করি তাই যদি জায়গা আমি কেমনি করতে হো এটাও ভাবে। আচ্ছা, দয়ালে মনের খবর জানে কি জানে না? জানে না। হঠাৎ করে 3 দিন পরে ফজরের নামাজের পরে সূরা মুলক ফরসে ফিসা বাকি বিল্লাহ রহমতুল্লাহ ফরার পরে বলতেছি, রে ফুত, আমি কালিমা পড়ি তুমিও পড়ো, আমি পড়ি তুমিও পড়ো, আমি পড়ি তুমিও পড়ো। আর দেখো আমার নবী আমারে রিসিভ করার জন্য 2 হাত বাড়াইয়া দিছে। বাকি বিল্লাহ রহমতুল্লাহের মুরিদে ছায়া দেখে একজন সুন্দর সুন্দর চেহারা লইয়া কে জানি 2 হাত বাড়াইয়া কইতাছে, বাকি বিল্লাহ হায় হায়, তোর জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছে। মুরিদে কোদয়াল শেখে সে হলো আমার ইমান, সে আমার আকা, সে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। খুদার কসম রে, ও ভাই কেমনে বোঝায়, যারা নবীর একবার দেখছে, একবার দেখছে, দুনিয়ার কোন সুন্দর তার কাছে ভালো লাগে না, ভালো লাগে না। যে একবার দেখছে বারবার দেখতেছে। কি দেখলাম, কি দেখলাম, কি দেখলাম? মা বোনেরা গো শুনো, যদি নবী দেখতে চাও, যদি নবী দেখতে চাও, কমপক্ষে 101 বার দুরূদ শরীফ পড়ে ঘুমায়। আল্লাহর কসম, তুমি গরিব হইতে পারো, সমস্যা নাই। ও মা, দেখবা ঘুমের বাসরে নবী আয়া হইব, এরে আল্লাহর বান্দি খাদিস না, আমি নবী তোর সাথে দিদারের জন্য, সাক্ষাতের জন্য তোর ভাঙ্গা করে হাজির হয়ে গেছি। বাবা, আমরা নবী দেখতে চাই কি চাই না? যুবক, ও যুবক, তোমার মতো কত যুবক কবরে ঘুমাইছে, ঠিক না? আমি দেখতেছি অনেক যুবকরা ওয়াজ বুঝবা আগে, এত শানের পাগল হইও না, শান্ত গাইবা লাস্টে। গজলে কোনো সোয়াব হয় না, গজলে আত্মার কুরাক হয়। গজলে কি হয়? একটু শান্তি হয়, যা কুরাক হয়। আর মাসালাতে ইমানের ফাউন্ডেশন, মোটিভেশন, মোটিভেশনটি কি? ফাউন্ডেশন শক্ত হয়। সুবহানাল্লাহ হয়। আমি কিছু কোয়ার চেষ্টা করি কেড়ে জানেননি, বয়স তো 39 শেষ হইয়া 40 ফারা দিলাইমু। ফেব্রুয়ারি মাসও মুড়িজি মিগান আর কদিন থাকবো, কদিন থাকবো। 2-1টা কথা হয়ে যায় যেন কবরে যাইবার আগে নিজের দেহটারে জিন্দা করে যেতে পারো কথা। আমি আমার ফুতেরে কইছি, যদি মইরা যাই গিয়া ফ্রিজে রাখিস না, যদি ফ্রিজে রাখবার প্রয়োজন ফ্রিজে রাখিস না। খোদার কসম, ফ্রিজে রাখবে কেন? আমি নবীর আশেক। কথা কোন ঠিক কিনা? আমি নবীর আশেক, আমি ওলি আল্লাহর গোলাম। আমার জীবনে 750 আল্লাহর ওলির মাজারে মাজারে রাত কাটাইছি। মহব্বতে বলেন মারহাবা। ওই বাগদাদ থেকে ধরে খাজা গরিবে নওয়াজের দরবার থেকে ধরে ফাঁক ফাঞ্জাতনের সদস্য যারা আছে সবার মাজার আমার জীবনে জিয়ারত করেছি। মারহাবা। মা ফাতেমা, মৌলা আলী, ইমাম হাসান, ইমাম হুসাইন, আমার নূরের নবী, সুবহানাল্লাহ, তারা মাজার জিয়ারত করছি। আর কিছু বাকি আছে? ফাঞ্জাতনের খাতিরে দুনিয়া হইছে, এরান মাজার জিয়ারত করে লেছে। আর কিছু বাকি আছে? বাকি বিল্লাহ ইন্তেকাল করল। মুরিদ নজর কইরা দেখে কালা ফুসা কোলা নিয়ে আয়ে দেখে একটা বেটা গুড়া লই আইতাছে। সবাই ডাক দিছে, সবাই জানাজা রেডি করো, আইতাছে আইতাছে। সুবহানাল্লাহ। সবাই রেডি। তখন মুরিদে কইল, শুনো
আমার দয়াল হাদিম সপ্ত আমার দয়ালে আমারে কয়ে গেছে দয়ালে কি তা সব মুরিদদের সব কথা শুনিবা কিছু মুরিদদের ডাক্যা নে কথা কোন ঠিক না কিছু মুরিদদের নে ডাক্যা অফত ইডা করিস ইডা করিস ইডা করিস আমি মরলে পরে আমার মাজারটা তুই দোয়াইবে ই মুখরে দিয়া দোয়াইস না কথা কোন ঠিক না ওই মোরার বন নাসির বাবার মাজার দুইতাম গেছি আমি মাসে একবার মাজার দোয়াই মাসে একবার সুবহানাল্লাহ। তখন দোয়াইবার সময় একটা লোক আমার কাছে সন্দেহ লাগছে এর বাড়ি শাস্তাগঞ্জ নতুন ব্রিজ কদম এই এটা কি কবি আয় হায় হায় শিমুলতলা হ্যাঁ কি করছে দৌড় মেয়েরা ভিতরে ঢুকে গেছে আজকে আমি মাজার দুইমু অহন্ত না এবারেও না আমি বলি, বাবা তুই বারবার বাড়িতে আইসোস আচ্ছা তো আমি কি তা করবো তোরা তো আর গারোজের ভিতরে করতে পারতাম না দেখা গেছে 3 থেকে 4 মিনিট পরে এর সাইডটা এই যে ফার্স্ট আঙ্গুল 2 হাতের আঙ্গুল এইভাবে গেছে চিৎকার মারতাছে হুজুর হুজুর আমার কি হইছে কি হইছে আমি কইতাম না কি হইছে কি হইছে এই যে জাহাঙ্গীরের নাম এই যে শিমুলতলা জাহাঙ্গীরা এই যে গেল ওখান পর্যন্ত বাড়ি ঘর সাইরা কই আছে নিজে জানে সুবহানাল্লাহ হইতা না ওলি আল্লাহর দরবারে কি বেয়াদবি চলে হ্যাঁ তুই বেটেন লইয়া নাচবে আর হঠাৎ করে বাবার দরবারে যাবি গা কিরে হাডাস করে হাডাস কথা কোন ঠিক কিনা মা বোনদের সাথে তুই রঙ্গলীলা করছিস আমি নিজে দেখছি আমার মনটা বাধা দিছে তুই আইস না শেষ রে আত্মারে কি দইছে আর হইব ওখানে বিস্তার করা 12 বছরের তালা মার হইব সব লেনদেনে সাবধান করে দিস বাবার আমার মনোযোগ বাকি বিল্লাহ ইন্তেকাল করলো মুড়িদে ডাক মারছে সবাই রেডি হয়ে যাও কালা পোশাক আইতাছে কেউ কথা কয় না কেউ কথা কয় না আমার দয়ালে আমারে কইছে এই বেটা জানাজা পড়াইব তোমরা লাস্ট নয়া কবরে যাইবা আমি কবরে যাইতাম না আমার সন্ধানে তোমরা বাইর হইও না আমি যাইমু আজকে দয়ালের অমূল্য ধন বাহির করিতে জানাজা হয়ে গেল সবাই লাস্ট নয়া কবরে যায় বাকি বিল্লার মুরিদ কালা পোশাক ওলা ব্যক্তির পিছনে পিছনে দৌড়তে 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 গহীন পাহাড়ের ভিতরে ঢুকে গেল যাইতে 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 গহীন পাহাড়ের ভিতরে যখন গেল গো সন্ধ্যা হয়ে গেল মাগরিবের নামাজ কোন রকম ভাবে পড়ছে কালা পোশাক ওয়ালাও নামাজ পড়ছে নামাজ পড়ে যখন গোড়ার মধ্যে উঠবে ও বাকি বিল্লার মুরিদ দৌড় মারিয়া কালা পোশাক ওয়ালা ব্যক্তির পায়ের মধ্যে হামজা মাইরা ধরে কো দয়াল দয়াল কয়া যাও কে তুমি কয়া যাও তোমার পরিচয়টা জানি আমার দয়ালে কইছে আমি তোমার পিছনে পিছনে আইলে মারিফতের মূল সনদ আমি দেখমু আমি দৃশ্যটা দেখমু কে তুমি ওই ব্যক্তি বলতেছে বাবা রে আমার দেখলে তুমি টিকে থাকতে পারবানি আমার তাজাল্লি দেখে সহ্য করতে পারবানি ওই মুরিদা ডাক মারা কয় আমার দয়াল কইছে পিছনে পিছনে আইতাম যত নূরের তাজাল্লি হোক না কেন যতই তাজাল্লি হোক না কেন আমার কোনো সমস্যা নাই দয়াল কইছে আইতাম দয়ালের কথার বাইরে গেছি না এখন যদি কিছু হয় দয়ালের নামে কলঙ্ক লাগবে আওয়াজ করে বলেন ঠিক কিনা করে বাবা চক্ষু বন্ধ কর চক্ষু বন্ধ করছে কয়বার চক্ষুটা খুল চক্ষুটা কইলা দেখে গো কার জানাজা পড়লো
ছায়া দেখে এই কালা পোশাকওয়ালা আর কেউ না, এই কালা পোশাকওয়ালা হইল আপন মুর্শিদ বাকি বিল্লাহ। হাত তুলে বলো আল্লাহু আকবার। ও দয়াল কি দেখলাম, কি দেখলাম, কো বাবা রে আমার সঙ্গে ভিতরে সহল। পাহাড়ের ভিতরে যখন নয়া গেল চক্ষুটারে বন্ধ কর, বন্ধ কইরা দেখে, বন্ধ কইরা দেখে আল্লাহর 7 আসমানের নিচে 7 জমিনের নিচে 7 আসমানের উপরে যা কিছু আছে সব কিছু আয়নার মতো পরিষ্কার, আয়নার মতো পরিষ্কার। হঠাৎ করে দেখতেছে মনি মুক্তা সামনে, কোদয়াল এইগুলি কি, কতর যা লাগে লয়া যা, তার যা লাগে লয়া যা। কদয়াল আমি মনি মুক্তা চাই না, বইলা দেও, বইলা দেও, আমি মরবার কালে সঙ্গে পাইমুনি। আর কে সুদন চাই না দয়াল, যা আর কে সুদন চাই না দয়াল, যাইবার কালে সঙ্গে নিও আমারি মরণের কালে জয়নাল চৌকে সুরমা না লাগায়, আর জয়নাল 4 পায়ের তুলি চৌকে সুরমা লাগাই দিও, ও যাইতে আমায় সঙ্গে নিও। জবানটা খুলে বলেন না আল্লাহু আকবার। আর আমরা দেশের মধ্যে মারিফত বলতে বুঝা যে এই বেডিরে মনে বিস্তত নেওয়া, নাউজুবিল্লাহ হইতা না, এটা মারিফত না, এটা হলো বন্ডামি। কথা কোন ঠিক কিনা? আবার দয়ালা ডাক দিব, হ্যাঁ হ্যাঁ, জীবনে কোনোদিন শরীর নাফাক হইতো না, সুবহানাল্লাহ হইতো না, শরীর নাফাক হইতো না, শরীর নাফাক হইতো না। বেডি দেখলে তোর শরীর নাফাক হয়ে যায়, তুই কোন যাইতে মারিফতি করস? কথা কোন ঠিক কিনা? এটার নাম কি মারিফত? এটা মায়ের ফত, এটা কি ফত রে বাবার আমার? কে কে বেশি দিন বাঁচতে চাও হাতটা তুলো বাবারে, তাই না কি? ওই তাই মরতো না, তাই বাঁচত, তাই নাচিনি, তাই নাচে, তাইলে বাঁচতা, তাই বাঁচতা। উনো সংক্ষেপে আমি শিরোনামটা হয়ে যাই, যদি 12 মাসে 12 দিন রে, কম খাইবা, কম ঘুমাইবা, কম কম হাসবা, দেখবা হুদা হায়াত বাড়াইয়া দিছে। ব্যয় কইরো না, ব্যয় কইরো না, সম্পদ অর্জন রাখো, শরীরের চেহারার জ্যোতি বাইরা যাইব। এজন্য মারো তালা, মারো তালা, যাই না লতর ফিরের কাছে, সাফের মাথায় ব্যাং নাচে, যাই না লতর ফিরের কাছে, সাফের মাথায় ব্যাং নাচে। ওরে তব সাফে মাথা লড়াই না, বুঝছি সাফে রোজা রাখছে গো দয়াল, বুঝছি সাফে রোজা রাখছে গো, তাই তো সে আহার করে না, সরলে গো রল মিশে না। এই সাফের প্রধান খাবার হলো ব্যাং, পুরুষের প্রধান খাবার হলো নারী, নারীর প্রধান খাবার হলো পুরুষ। কিন্তু সাফের মাথার উপরে ব্যাং নাচে, আহার করে না। দয়ালের কাতায় যে নাম দিছে, তালা মাইরা দিছে, সরল হয়ে গেছে, সব তালা মাইরা দিছে। হায় 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 হায়, আবে হায়াত, আবে হায়াতের
পানি কি আবে হায়াত, যে আবে হায়াতের পানি হাউজে কাউসারের চেয়ে উত্তম। জোরে জোরে হন না সুবহানাল্লাহ। আজকে মারিফতের একটা কথা কয়ে গেলাম জৈনাল ফিরের বাড়ি, কষ্ট হইতেছে না। ফাল্লা আবে হায়াতের পানি ফান করো কিরে আবে হায়াত। এজন্য বাবার আমার কেউ যদি মারিফতের দেশে ডুব দেয় সর্বপ্রথম 501 বার দুরূদ শরীফের নজরানায় আলাদা দিতেইব। 18 রাকাত নফল নামাজ পড়া কিবলামুখী হইব। কিবলামুখী হইয়া দয়ালের চেহারা সামনে আনবো। দেখবা আস্তে আস্তে সামনে কি আইতাছে সহ্য করতে পারবে না। ঠিক কিনা বলেন? কি দেখিলাম নূরের ফুতুল আসে আর যায় সামনে গো, আরে দরাও যায় না ছোঁয়াও যায় না, করে শুধু জল জলমল। কথা কোন ঠিক কিনা? দেখি জলমল জলমল করে। মা আমেনা কই আমার গর্ভে সন্তান, আমার একটু কেমন কেমন লাগতেছে, স্বামীও নাই কেউ নাই, আমার ঘরে একটা ফাঁকি ঢুকছে, এই পাখির আর একটা ডানা। আমি চিন্তাত পইরা গেলাম, পাখির তো 2টা ডানার কথা, একটা ডানা কেন? আমি কইলাম এই পাখিটা কিরে কিরে কিরে? পাখি ডাক দিয়া কয় ও আমেনা তুমি চিনো না, আমি লাম গিয়া খাজা আব্দুল্লাহ। কষ্ট হইতেছে না? কষ্ট হইতেছে বাবার আমার। এজন্য মারিফত 2 প্রকার। একটা মারিফত সচক্ষে দেখা, আর একটা মারিফত হইল নিজ কানে শোনা। নিজ কানে শোনা। আরে দয়াল তো ইচ্ছা করলে হাতের মধ্যে সবকিছু দেখাই দে। কথা কোন ঠিক কিনা? যেমন খামিল তুই তুইব মানে আমরা দেশের মধ্যে কত কত ভিড়ি আছে, আছে না? ফিরো বিড়ি হা মুড়ি দেরেও ফুটকিটা দে, বিড়ির ফুন্ডারে দেখো। হ্যাঁ কথা কোন ঠিক কিনা? আর কো বাবা দিছে, কিটা দিছে? বাবা দিছে। বাবা কিটা দিছে? বিড়ি। বিড়ির ফুটকিটা দিছে। হ্যাঁ কথা কোন ঠিক কিনা? ইটার নাম মারিফত। হ্যাঁ দিত লাম্বা হইতে দিছে শুরু। না 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 না, দয়াল বাদশা। দয়াল কি? বাদশা। বাদশা বাদশার মতো থাকতে হবে। কথা ঠিক কিনা? দয়াল বাদশা। বাদশার পোশাক, চলাফেরা, কথাবার্তা, উঠা বসা, গুণ সর্বদিক দিয়ে শ্রেষ্ঠ হইতিব। কথা কোন ঠিক কিনা? আরে বাদশা তো বাদশা, বাদশার কোন তুলনা আছে? যেরকম আছে। এই জন্য মৌলা হুসাইন কইছে, খাজা গরিবের নওয়াজ কইছে, হাসতে হুসাইন বাদশা হুসাইন, দস্তে হুসাইন মরগে হুসাইন। হাই 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 হাই। খাজা গরিবের নওয়াজ বলে ইমাম হুসাইন হলো বাদশা, ইমাম হুসাইন হলো ইসলাম, ইমাম হুসাইন হলো সত্য, ইসলাম ইমাম হুসাইন হলো শরীয়ত, মারিফত, তরিকত, হাকিকত, সবকিছুর মূল। জুড়ে জুড়ে হইনা মৌলা হুসাইন। এই জন্য মৌলা হুসাইনের আদর্শ আমরা থাকতাম চাই কি চাই না? এই যে মাহফিলটা হয় প্রতি বছর, আপনারা এই মাহফিলটা করতে চান কি চান না? প্রতি বছর চাইনি। আমি তো প্রতি বছরে বেঙ্গন বেচার ওয়াজুনি হই। আপনারা আমার প্রতি বেজার হইতেছেন না? তা আমার মনে হইতেছে একটা কথা কই লিতাম নি। একটা মানুষ আসুনি যে হুজুর আমি আগামী বছর এই মাহফিলের ফুস্টারটা দিলাইমু, এই মাহফিলের ইয়েটা কি দেবি ফেন্ডেলা একটা আশেক দাঁড়াও। আমি আবার এই ডিসেম্বরে আল্লাহর বাড়ি যেতেছি, গিয়া থাইকে মুখো একটা দিন দোয়া হইরি মু। আল্লাহ তো কয়েকবার নেওয়া হয়েছে, আবার একটা ব্যবস্থা হয়ে গেছে। মার হাবা হইতো না নি বাবা হাবা। একটা আসুনি আমি নামটা দূরে আল্লাহর দরবারে দোয়া হইরে মু যে হুজুর আমি ফ্যান্ডেলের টিহাটা আমি দিলাইমু, আপনি আমার দোয়া করবা, আমরা আপনার একটু দোয়া করে নেব ইনশাল্লাহ। কেউ আসুনি বা ফ্যান্ডেলের টিহাটা দিতা? ফ্যান্ডেলের টিহা কত?
হ্যাঁ 30,000 টাকা তো একলা হতো না বা 30,000 টাকা যদি তিনজনে মিল্লা দিত একজন আসুন যে হুজুর আমি 5,000 টাকা দিব ফ্যান্ডেলে লেগিয়া 5,000 টাকা আপনার নাম কি তা হাবিব এই তুমি লেখ কলম আসেনি না আমি কলমও দিছি খাতাও দিছি আছে নাম কি তা হামিদ আবিদ মিয়া এই এলাকার ওই নারে তাকবীর নারে রিসালাত মুনিবা আমার ফান্দাতনের উসিলা আমার আবি সাবরে কবুল করিয়া নাও 5,000 টাকা দিব ও জয়নাল আবেদিন হিসাব ও আমার মিরান শাহ হুজুর একটু মায়ার নজরে চাইয়া দেখো তোমার রুহানি সন্তান হযরত জয়নাল আবেদিন হুজুর কেবলা হুজুর কেবলার মাহফিলের মধ্যে আইয়া আবিদ মিয়া 5,000 টাকা দিব ফ্যান্ডেলের জন্য একসাথে সবাই বলেন মারহাবা আল্লাহ উনার ভিতরে কোনা গুণ দাও দাও করে জ্বলে জানি না আল্লাহ আমার গাউসে বাকের উসিলা অভাব দূর করে দাও সবাই কোন আমিন ঋণ দূর করে দাও আমিন আল্লাহ তার ছেলে মেয়ের শান্তিতে রাখো একসাথে একসঙ্গে বলেন আমিন 2 নম্বরে কে আছে হুজুর আমি দিব 5,000 আমরা আব্বার কি নাম কি তোহেল কত 5,000 নারে তাকবীর আল্লাহু নারে রিসালাত আইরে তুফাইল তুমি এমন একটা ছেলে এতক্ষণ ধরে বসে রইছো লড়ছো না আমি ফলো করছি আল্লাহ আমার তুফাইলের হায়াত বাড়ায় দাও রিজিক বাড়ায় দাও মা বাবা আসেনি আল্লাহ মা নাই বাবা আছে মা তুমি আমার আগে চলে যেও না আইরা তুফাইল মা বুঝি চলে গেছে কেমনে মাদারে খবরে দিলি এই তুফাইলে কত মারে দেখে নিজের মার মতো তো তুফাইলের নাম ধরে রাখে না আল্লাহ তুফাইলের মার কবরে জান্নাতি পোশাক পরায়া জান্নাতি ঘুম পাড়ায় দাও একসাথে কই না আমিন আমিন আপনারা যদি একজন মুমিন হয়ে থাকেন তারা হাতিরে সবার আল্লাহ কবুল করে নেবে কোন আমিন আমিন 3 নম্বরে কে আসরে তুফাইল কান্তাছে হায় 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 আমি দুইজনের 5,000 করে পাইছি 10,000 3 নম্বরে 5,000 কে দিবা একটা মানুষ দাঁড়াও আমি তোমরার জন্য দোয়া করবো এই হাত দিয়া কাবা ঘর ধরছি নবীর রওজা ধরছি আল্লাহর ওলির মাজারে মাজারে ভিক্ষা চাইছি কে আসুনি হুজুর আমি দিব 5,000 এই প্যান্ডেলের জন্য কে আসো তাড়াতাড়ি 3 নম্বরে 5,000 3 নম্বরে 5,000 কে আসো হুজুর আমি দিব আমার মা নাই আমার বাবা নাই আমার বাইরা নাই আমার একটা ছেলে মেয়ে নাই আমি এমন একটা কষ্টের মধ্যে আছি কেউ বুঝাইতে পারি না শুনাইলে শুনে না হুজুর আমার লাগে দোয়া করেন আমি দিব 5,000 কে আসো এই 3 নম্বর আসুনি আল্লাহ আল্লাহ মিলায়া দাও এই 3 নম্বরে 5,000 3 নম্বরে 5,000 মৌলা হুসাইনের প্রেমে ফাঞ্জাতনের নামে 3 নম্বরে 5,000 এই 5,000 টাকা হইলে আমি কমাই লিব আসো দয়াল নবী মৌলা আলী মুশকিল কুসা মা ফাতেমা ইমাম হাসান মৌলা হুসাইন 5 জনের নামে 5,000 কি আসো ও দাঁড়াই আপনার নাম কি এই এলাকার ওই নারে তাকবীর আরে ফুল মিয়া তোমার আব্বা আম্মা আসেনি বাবা গো বাবা গো বাবা গো 9টা বছর ধরে তোমার হারাইছি গো আব্বা 9টা বছর ধরে কতদিন ধরে তোমার ধরে বইতে পারি না গো আব্বা তোমার শাসন 9টা বছর ধরে পাই না আল্লাহ আমার মতো ফুলমিয়া তো বাবা হারা হয়ে গেছে আল্লাহ আমার আব্বার তুমি মাফ করো ফুলমিয়ার আব্বার কবরটারে জান্নাতি পোশাক দিয়া জান্নাতি ঘুম পড়ায় দাও একসাথে কন্যা আমি আমিন আরে জোরে কোন আমিন আমিন আল্লাহ ফুলমিয়ার মনের আশা পূরণ করে দাও বলে আমিন আমিন বাবা আমিন কইব 5,000 টাকা করে 3 জন পাইছি কজন 3 জন 3 ফাঁসা কত
ফন্ড 20,000 টাকা হইলে ভালো না একজন আসে কাছো নিজে হুজুর কথা কইল তো না কথা বল না কে আসো হুজুর আমি দিব 5,000 টাকা হুজুর আপনি আমার লাগে একটু দোয়া করেন আমি একটু চোখ করে বন্ধ করে খোদার দরবে একটু দোয়া করুন আসো নি আসো 5,000 টাকা দিতে মা বোনের আগো তোমরা তো অনেক টাকা পয়সার মালিক হ্যাঁ হাঁস বেছো মুরগি বেছো ছাগল বেছো হ্যাঁ মধ্যে মধ্যে জামাই পকেটে হো মাশাল্লাহ ব্যাংকের মধ্যে রাখো ও মা একটা হাঁসে কাশুনি আমি কইতাম না তোমার জামাই টিয়া দিতা তোমার আসবে 60 হয়ে দিলাম 5,000 টাকা ফাড়াই দেব মাই মাই গো তুই যদি না দেও তুই কিন্তু মন্দিরে হাইটালে উঠিয়া দিলাম 5,000 টাকা একটা মহিলা যদি ভাড়া মা ফাতে মার দোহাই দিয়া তার লেগে দোয়া করবো আপনারা দোয়া করবানি তাই না কি দোয়া এই একজন মহিলা কে আছো গো মা ফাটাই তো এই একজন তোমার একজন মহিলারও তো কোম্পানি শেখ হাসিনা কায়া গেছে না হ্যাঁ খাইছি এরপরে কোনো কি দে শেখ হাসিনা কো খালেদা যে কইরা 2 জন বেডি নানি হ্যাঁ বেটি নি তো এরা প্রধানমন্ত্রী আমরা কিতা করতাছি হয় মিয়া কিতা করতাছ এরা তো ওখানে তো বিএমপি ফাঁস করবো যে তাল দেখতেছি কথা ঠিক না ফাঁস করো এটাই ফাঁস করতো কারণ লেগে না এলে সমস্যা আছে তো অন্যটা গেলে মাদার যাওয়া লাগতো না তো মাহফিল করুন লাগতো না বাপ ডাইলে কথা ঠিক জানি বাপ ডাইলে আচ্ছা বিএমপিলে তো কত নয় আমার বাতে যা বিএমপি করে বড় হরমাত মানছিস না কথা ঠিক জানি আচ্ছা বিএমপির এরা শুনি না এই যে আনোয়ার বিএমপি করে না আনোয়ার কিন্তু শুনি না ওয়াবি হ্যাঁ এরা তুই ফিড আইলা জীবনে ওয়াবি যাব শুনি তো নামটা কি তবে দুলান ভাই বিএমপি দুলান ভাই শুননি হাত তোলা করছে কিনা ভাই আপনি কিছু টিয়া দিলেন লাগবো নারে তাকবীর নারে রিসালাত ওহন যাই 2,000 টাকা কইরা তুলন বেরদার একটু করে দিমু ভাই ফাসে তোর মার হইতো না 2,000 টাকা কইরা আমি 5 জন চাই 1 নাম্বার 2,000 এই নাম কি তাহলে হে কেডা লাগতাছে কেন এ বেটা সুন্দর করে লেখতাছিস নিবি দেখি খাওয়ার টিং বা কাটিং লেহিস না 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 লেখা সুন্দর আছে এই 2,000 কেডা সাইফুল ইসলাম 2,000 সবাই কোন মারহাবা আল্লাহ সাইফুল ইসলামের হায়াত বাড়ায় দাও রিজিক বাড়ায় দাও আল্লাহ তার আওলাদের কবর জান্নাতের বাগান বানাও আল্লাহ তার মকসুদ কবুল করে না সবাই কোন আমিন এই 2 নম্বর 2,000 2 নম্বরে 2,000 তাড়াতাড়ি কও আসুনি 2,000 2 নম্বরে 2,000 নাই আল্লাহ 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 এই ভাড়া কত নাম কি দা আনু আনু মিয়া 2,000 না 1,000 সবাই কোন মারহাবা আনু মিয়া 1,000 আল্লাহ কবুল করে নাও মনের আশা পূরণ করে দাও আল্লাহ তারা মক্কা মদিনা মেহমান বানায় আমার হাজা করিবে নামাজ গাউসে বাকের গোলাম বানায়া মক্কা মদিনার মুসাফির বানায় একসাথে কোন আমিন দুলান ভাই 1,000 সবাই বলেন মারহাবা আল্লাহ আমার ভাইয়ের হায়াত বানায় দাও রিজিক বানায় দাও লক্ষ টাকার মালিক বানায় আমার ভাইয়ের মক্কা মদিনার মেহমান বানায় সবাই কোন আমিন আর কে আসরে হুজুর আমি দিব 1,000 একটা মানুষ ফিরে যায় না 1,000 টাকা কইরা লেখায়া যাও 1,000 কইরা আমি পাইছি 2 জন আপনার নাম কি হ্যাঁ মোহাম্মদ হেলু মিয়া 1,000 1 বছর হরে দিবে কোনো সমস্যা নাই হেলু মিয়া 1,000 সবাই কোন মারহাবা আল্লাহ হেলু মিয়ার হায়াত বাড়ায় দাও রিজিক বাড়ায় দাও লক্ষ টাকার মালিক বানায় আমার গাউসে বাকের গোলামের সেবা কবুল করে সবাই বলেন আমিন এই 1,000 টাকা করে 3 জন পাইছি 4 নম্বরে কে আছেন 4 নম্বর তোমার নাম কি নাম কি আব্দুল সত্তার সাহেব কত সুন্দর নাম আল্লাহ আব্দুল সত্তার ছেলে আব্দুল সত্তার মিয়ার ছেলে কত ভদ্র হুজুর আমার নাম লেখেন না আমার বাবার নাম লেখেন আহা আল্লাহ গো বাবা আসেনি
বাবার হায়াত বাড়ায় দাও, রিজিক বাড়ায় দাও, লক্ষ টাকার মালিক বানায়। আব্দুল সত্তার সাহাবরে মক্কা মদিনার মেহমান বানায় কোন আমিন। আর কে আছো? 5 নাম্বারে 1000, 5 নাম্বারে 1000, 5 নাম্বার 5 নাম্বার 5 নাম্বার। এ কোনারেরা কইতেছে যে আমরা ধর্মঘট করছি, আমরা দিতাম না। খুব চালু, খুব চালাক সাগর কিন্তু জ্ঞানদার, বুঝলে সিরি ধর্মঘট তো বাংলা লাগবো। সাগর সবাই গনমার হাওয়া। ওরে সাগর, আল্লাহ সাগরের হায়াত বাড়ায় দাও, রিজিক বাড়ায় দাও। ধর্মঘট বাংছে যেহেতু এখন সবাই দিব। সাগরের 1000 কবুল করো, লক্ষ টাকার মালিক বানায়। সাগরের মা বাবার মক্কা মদিনার মেহমান বানায়, সবাই কোন আমিন। আর কে আছেন? আর কে আছেন? আর কে আছেন? তাড়াতাড়ি কোন। এই দেশে ভানিও নি আসিনি? আছে। আর কে আছেন বলেন? আর কে আছেন যে হুজুর আমি দিমু? আছেন? আসেননি? 1000 করে 5 জন হয়েছি, 5 জন। আর কে আছেন যে গাউসা পাক কেন হুজুর আমি 1000 টাকা দিব? গাউসা পাক এটা তো গাউসিয়া দরবার হই নানি। হ্যাঁ, গাউসিয়া দরবার, গাউসিয়া মিরানিয়া আজিজিয়া। হ্যাঁ, গাউসিয়া মানে গাউসা পাকের দরবার। সুবহানাল্লাহ। আর কে আছে যে হুজুর আমি গাউসা পাকের নামে 1000 টাকা দিব ইনশাআল্লাহ? আছেন? মা বোনেরা গো, মা বোনেরা লিস্ট তাড়াতাড়ি ফাটাও গো মা, নাইলে দেখবা মুরগি মইরা গেছে। কে আছো? মা বোনেরা ফাটাই দো, একটা লিস্ট করে ফাটাও। তোমরার ক্যাম্পা যারে ফুজা এ নয় গিয়ে জিকির করে ফুরিস না। আশেক ভিতরে প্রেম ছাড়া কিচ্ছু নাই, কথা ঠিক না? হ্যাঁ ঠিক। কে আছেন? হুজুর আমি তুমি 1000 আছেন? ও ও ও চাচা। আর কে আছেন? কতক্ষণ ধরে বই রইছে, ফসব কি ধরে না একটু যাইতেছে কি? আর কে আছেন? আইতাছে বেটা 1 নম্বরে লেগে গেছে। এক বেটা আসলে না কই তাহলে তো সমস্যা। এক মহিলা দেখেন ফুলাফান্ডে বালা শিক্ষা দিবা, ফসাব করে দিকা ঠাউনে গেল কাম্মু আমি ফসাব করতাম। মা কইটা তো সরম বে করে ফু তোর ফসাব দিল কইবে গান করুম। কিতা করুম? আর যেরকম না কি করুম? ওহন মা গেছে গা নানির বাড়িতে বেড়ানি, অন ফুলাটা রয়েছে বাড়ি বাপের দ্বারা, তাহে রাত 1টার সময় ধরছে ফসাব। মনে শিখাইছে কিতা? ফসাবে ধরলে গান করুম। বাপের কাপ আমি গান করুম। কই এত রাত্রে আমি বেলার মনি ভাই মুখ কই কোন আমি গান করুম করে। বাবা অত রাত্রে পারতাম না, তুই ঘুমা। কোন আব্বু আমি গান করি। কত হইলে ঠিক আছে, তুই আমার কানের দ্বারা গান কর দিছে, কানের দ্বারা মুইতা কই কইটা তুই গান কই তোর শিক্ষা কাটা দিছ, কম শিখাইছে বালা হইরা গান শিখাই দিছে। ফসরাবে ধরলে 1, বাথরুমে ধরলে 2, ঠিক না বলেন? কেউ যদি জান গা এটা দাঁড়িয়ে লাগতো না, আনলে তো কুমুস আছে জায়গা জায়গা। আর কে আছেন যে হুজুর আমি দেব 1000? নাম ধর্মঘট যেহেতু বাংছে হইব। আব্দুল কাদির, আব্দুল আজিজ, ও তো কত সুন্দর নাম, আজিজিয়া। আজিজের সাথে আজিজ নাম মিল আছে। আব্দুল আজিজ, আজিজ রে কোন মায়ের সন্তান তুমি আমি জানি না। আব্দুল আজিজের হায়াত বাড়ায় দাও, রিজিক বাড়ায় দাও, লক্ষ টাকার মালিক বানায়, গাউসে পাকের গোলাম হিসেবে কবুল কইরো। একসাথে সবাই বলেন আমিন। আর কে আছেন? আর কে আছেন? আর কে আছেন? হুজুর আমি তো জালা কইতাম নি। জাহিদুল ইসলাম, জাহিদুল বাড়ি হই ভিতরে বাহিরে নবীর প্রেমের আগুন লাগছে রে, জ্বালা সহে না, জ্বালা সহে না রে,
আগুন নিবে না, আগুন নিবে না রে। কত কণ্ঠে কেনা যে মুর্শিদ হারাইছে সে বুঝে মুর্শিদ হারানোর কত জ্বালা, যে মা হারাইছে সে বুঝে মা হারানোর কত জ্বালা, বাবা যে হারাইছে সে বুঝে বাবা হারানোর কত জ্বালা। আব্দুল আজিজ 1000 আওলাদের কবর জান্নাতের বাগান বানা। আব্দুল আজিজের মনের বাসনা পূরণ করে একসাথে কোন আমিন। মুশারফ 1000, আল্লাহ আমার মুশারফের হায়াত বাড়া দাও, রিজিক বাড়া দাও, লক্ষ টাকার মালিক বানায়, গাউসে পাকের গোলাম হিসেবে কবুল করে বলেন আমিন। আর কে আছেন? সুজন 1000, আল্লাহ আমার সুজনের হায়াত বাড়ায় দাও, রিজিক বাড়ায় দাও, লক্ষ টাকার মালিক বানায়, আমার গাউসে পাকের উসিলা তারে লক্ষ লক্ষ টাকা মালিক বানায়। বাহিরে যদি যাইতো যাইবার ব্যবস্থা করে সবাই কোন আমিন। আর কে আছেন? আছেন? আলহামদুলিল্লাহ। কত হয়েছে রে বাবা, আমার একটু দেখাইছে। আচ্ছা, কেউ আসেননি? এবার ফুস্টারও কিন্তু ভুল করছো, ভুল করছে, ভুল হয়েছে। এই পোস্টারটা আসেননি যে হুজুর, এই গতবার কেটে দিছে। হ্যাঁ, গতবার এইবার বাড়ি কিনে। আচ্ছা, এবার কেটে দিবা পোস্টারটা, যে দেবো এর নামটা দিবা নিচে, বুঝছেন নি? তার লাগে আমি দোয়া করবো নামটা দুইটা। কেউ আসেন যে হুজুর আমি দেবো ফুস্টারের টিহাটা? আসেন? ফুস্টারে কত টাকা লাগিব? মনে করেন 2000। হ্যাঁ, 3-4 হাজার লাগে জায়গা। তুমি দেবো ফুস্টার? নারে তাকবীর, না না অত আসতে হইল তো না। নারে তাকবীর, নারে সালাত। আব্দুল আজিজ 1000 প্রথম দিছে, এখন বলতেছে হুজুর ফুস্টারের টাকা যত লাগে আমি দিব। আল্লাহ আব্দুল আজিজের হায়াত বাড়ায় দাও, রিজিক বাড়ায় দাও, আওলাদের মধ্যে যারা কবরবাসী এরার কবর রিয়াজুল জান্নাহ বানিয়ে দাও। আব্দুল আজিজের কোটি কোটি টাকার মালিক বানায়ো। আল্লাহ মনের মধ্যে যত নিয়ত আছে, অবশ্যই বালা নিয়ত আছে, আল্লাহ তার নিয়তে গাউসে পাকের উসিলা হযরতে জয়নাল আবেদিন পীর সাহেব হুজুর কিবলা মাদ্দাজিল রহমাতুল্লাহ আলাইহি এই মহানলির খাতিরে আব্দুল আজিজের মনের বাসনা পূরণ করে দাও। একসাথে সবাই বলেন আমিন। ফুস্টার ভাইছি, কিতা ভাইছি? আব্দুল আজিজের বাবা নাই, আল্লাহ আব্দুল আজিজের আব্বার কবরটারে জান্নাতের বাগান বানায় দাও, বলেন আমিন। ফুস্টার ভাইছি, মাশাআল্লাহ ফুস্টারটা হইছে। মাইকের টাকাটা তো মনে হয় বেশি হয়ে যাবে গা। মাইকের টাকা হতো 25, অত টাকা কিতা বেটা? হ্যাঁ, আর 10,000 টাকা হইলে তুই 7,000। হ্যাঁ, তবে মাইক বালা, মাইকের সার্ভিস বালা। এই যে একটা বই আছে আমার তো দেখুন, এটার নাম হলো হৃদয়ে মদিনা। মারহাবা হয়, এটা আমার লেখা। এটার মধ্যে গজল, মিলাদ, কিয়াম, এরপরে জিকির, মুনাজাত, 11 শরীফ কেমনে করবা, বিভিন্ন সূরা, ফাঁক পাঞ্জাতনের নকশা, নালাইন শরীফ। এই বইটা যে করো তাক বই করে আগুন লাগতো না। মারহাবা হয়। বইটা যারা নিতে চান আমার এই ফুত আছে হেন রিফাতের কাছ থেকে 100 টাকা হাদিয়া দিয়া বইটা নিবা ইনশাল্লাহ। ভালোই ছেলে মেয়েরে নিয়ে দিবা, এরা গজল শিখবো, মিলাদ শিখবো, ইমাম সাহেব